রহিম একটি হাদিস শুনি, ইনশাআল্লাহ অনেক ফায়দা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। কিয়ামতের দিন সর্বপ্রথম যে লোকের ফয়সালা শুনানো হইবে তাহাদের মধ্যে একজন শহীদ হইবে, যাকে ডাকিয়া আল্লাহ তাআলা স্বয়ং নিয়ামত স্মরণ করাইয়া দিবেন, তাহাকে দান করা হইয়াছিল। নিয়ামত দেখিয়া সে চিনিতে পারিবে ও স্বীকার করিবে। তাহাকে জিজ্ঞাসা করা হইবে, এই সকল নিয়ামতের দ্বারা তুমি কি কাজ করিয়াছে? সে উত্তর করিবে, তোমার সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে জিহাদ করিয়াছি, এমনকি শহীদ হইয়াছি। এরশাদ হইবে, তুমি মিথ্যা বলিয়াছ। লোকে তোমাকে বীরপুরুষ বলিবে, এই জন্য সব কিছু করিয়াছ। সুতরাং তাহা তো বলা হইয়াছে, এবং যে উদ্দেশ্যে জিহাদ করিয়াছ উহা হাসিল হইয়া গিয়াছে। অতঃপর তাহাকে হুকুম শুনাইয়া দেওয়া হইবে এবং অধমুখী করিয়া টানিয়া জাহান্নামে নিক্ষেপ করা হইবে। আলহামদুলিল্লাহ, বাংলা হাদিস আমরা কম বেশি বুঝতে পারছি। তো এই জন্যে সে জিহাদ করছে, যুদ্ধ করছে, কিন্তু তার দিলের মধ্যে কী আছিল? মানুষ আমাকে বীর পুরুষ বলুক, এই তামান্নাটা তার দিলের মধ্যে থাকার কারণে সে যুদ্ধ করছে, জিহাদ হয়েছে, শহীদ হয়েছে, মার খাইছে, কিন্তু সব পিঠা গেল। আবার পরে গেলে কি হয়ে গেল? জাহান্নামের ফায়সালা গেল। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকের বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুক, আর একমাত্র আল্লাহর জন্য করার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ এই হাদিসের উপর আমরা আমল করার জন্য চেষ্টা করব, অপরের কাছে ইনশাআল্লাহ পৌঁছায় দিব।